মতিঝিল ডিভিশনের মতিঝিল থানার এলাকার হোটেল কুরবানি সংলগ্ন এলাকা থেকে তানিম রেজা ওরফে বাপ্পি কে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে আরো 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। 3 সহযোগীর নাম হচ্ছে জুয়েল, শাকিল এবং মানিক। এই 3 জনকে গ্রেপ্তার করা হয়। এই 4 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার পরে তাদের আরেক সহযোগীর নাম তারা বলে, ওনার নাম হচ্ছে রাকিবুল ইসলাম ভূঁইয়া রিজন। রাকিবুল ইসলাম ভূঁইয়াকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে আমরা তাদের পিসিপিআর অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করার পরে দেখা যায় যে গত বেশ কিছুদিন ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকার স্পেশালি মতিঝিল বিভাগে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে, তোর মধ্যে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে সবুজবাগ থানায় একটা অ্যাটেম্পট টু মার্ডার একটা মামলা হয়েছে, সেখানে সেই সূত্রে এবং একজন ব্যবসায়ী গত মে মাসে জনৈক ব্যবসায়ী, কমলাপুরের ব্যবসায়ী, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল, গাড়ি ব্যবসা করে ওনার শপে শুটিং ইনসিডেন্ট ঘটায়, মানে গুলি করে চলে যায়। এই সামগ্রিকভাবে এই ঘটনাগুলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্তে উপনীত হই যে এই চক্রটা এই ঘটনাগুলির সাথে ইনভলভ হওয়ার প্রেক্ষিতে তো আমরা তাদেরকে আমাদের টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে বাপ্পি এবং রিজন ওনারা স্বীকার করেন যে বাপ্পির অফিসে তাদের এই যে শুটিং ইনসিডেন্ট বা বিভিন্ন চাঁদাবাজির যে সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে ওখানে তাদের অস্ত্র আছে, তাদের পূর্বে ইউজড অস্ত্রগুলি আছে। তো গতকালকে রাতে আমরা অপারেশন করি, আমাদের টিম অপারেশন করে ওখান থেকে বাপ্পির দেখানো মতে এবং রিজনের দেখানো মতে বাপ্পির অফিস থেকে আমরা উদ্ধার করি একটি বিদেশি রিভলভার, 2টা বিদেশি পিস্তল, 5 রাউন্ড রিভলভারের গুলি, 2 রাউন্ড পিস্তলের গুলি, একটি ইলেকট্রিক শটগান ও একটি বিদেশি কোরাল উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্তে বাপ্পি এবং এই রিজনের নামে মতিঝিল থানায় অস্ত্র আইনে মামলা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আপনার গত মাসে একজনকে হত্যার চেষ্টা করা হয়েছিল হচ্ছে সবুজবাগ থানা এলাকায়। এই ভিকটিমের নাম ছিল হচ্ছে আমিন আহমেদ মিটু, তার ঘাড় ভেঙে দেওয়া হয়েছিল। ওই মামলাতে 3 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই 3 জনকে পরে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ওনাদের নাম হচ্ছে জুয়েল, শাকিল এবং মানিক। ওই ঘটনাতে এই বাপ্পি রিজনের সংশ্লিষ্টতা থাকলে তাদেরকে আমরা ওখানেও শোন এরেস্ট দেখাবো। তো তাহলে এই সামগ্রিক অপারেশনে আমাদের 3টা মামলা কার্যক্রম চলমান আছে। 3টা মামলার মধ্যে হচ্ছে আজকে একটা মামলা হয়েছে অস্ত্র আইনের, আর একটা মামলা রেকর্ড হয়েছে হচ্ছে অ্যাটেম্পট টু মার্ডার, আর একটা মামলা হয়েছে চাঁদাবাজি মামলা, যেটা ব্যবসায়ীর দোকানে যে গুলি করেছিল। তো এই 3টা ঘটনার যোগসূত্রের প্রেক্ষিতে আমরা এই মোট 5 জনকে গ্রেপ্তার করেছি। বাপ্পির নামে ইতিপূর্বে আমরা পিসিপিআর যাচাই করে যেটা পেলাম তার নামে 7টি মামলা আছে। 2016 সাল থেকে এই পর্যন্ত তার নামে 7টি মামলা আছে। তো এর সাথে আরো এই 2-3টা মামলা সংযুক্ত হবে।